রনের ম্যাথের জন্য আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির যে এক্সামটা হয়েছিল 2024 সালে, সেখানকার গণিতের সমাধান। আমি গণিতগুলো সমাধান করার চেষ্টা করব এবং এখান থেকে আমি একটু খুঁটায়া খুঁটায়া খুব যত্ন সহকারে আপনাদের করানোর চেষ্টা করব, যাতে করে আপনারা খুব সহজেই এগুলো বুঝতে পারেন এবং এখান থেকে আপনাদের বেসিকটা গ্রো হবে। তো তার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এখান থেকে অনেক উপকৃত হতে পারবেন। সমবাহু ত্রিভুজ বলা আছে। সম মানে সমান, বাহু মানে বাহু, ত্রিভুজ মানে কি তিনটা বাহুর দ্বারা যে বহুভুজ তৈরি হয়, এটাও এক ধরনের বহুভুজ বলবো আমি। ত্রিভুজ মানে তিনটা বাহু। তাহলে আমি এই তিনটা বাহু নিলাম, একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু। এই বাহুগুলোর সাথে কোণগুলোর একটা সম্পর্ক আছে, বাহুগুলোর সাথে কোণের একটা সম্পর্ক আছে। ধরেন আমি এখানে এমন একটা ত্রিভুজ আঁকলাম এই রকম দিয়ে, আমি বললাম সবচেয়ে বড় বাহু কোনটা, এটা বড় বাহু কোনটা, এটা। যে বাহুটা বড়, সবচেয়ে বড়, একটা ত্রিভুজের তিনটা বাহুর মধ্যে যেই বাহুটা সবচেয়ে বড়, সেই বাহুর বিপরীত কোণ কোনটা, এটা। এই কোণটা কিন্তু সবচেয়ে বড় কোণ হবে, বড় কোণ। তাহলে বড় বাহুর বিপরীত কোণটাই হবে সবচেয়ে বড় কোণ। খুব গুরুত্বপূর্ণ এই কথাগুলো, কারণ এটা দিয়ে এই লজিকটা দিয়ে আপনি অনেক কোশ্চেন সমাধান করতে পারবেন। এটা ধরলাম মাঝারি বাহু, এটা কি মাঝারি, এই দৈর্ঘ্যটা এটার মাঝারি, এটার থেকে এটা কি কম, মাঝারি, মাঝখানে। তাহলে এটার বিপরীত বাহু কোনটা, কোণ কোনটা, এই যেটা, এটা হচ্ছে এটার বিপরীত কোণ। এটাকে বলবো আমি মাঝারি কোণ, মাঝারি কোণ। এই বাহুটা আমি বললাম এবার সবচেয়ে ছোট, কারণ তিনটা বাহু আছে, একটা বড়, একটা মাঝারি, একটা কি ছোট। এই ছোট বাহু যদি এটা হয়, তাহলে এই বাহুর বিপরীত যে কোণটা হবে, এই কোণটাকে আমি বলবো, এখানে লেখা জায়গা নেই, এখানে লিখে এই কোণটাকে বলবো আমি কি ছোট কোণ। তাহলে এই যে তিনটা বাহু দিয়ে একটা ত্রিভুজ আমি আঁকলাম, এই ত্রিভুজের শুধু এইটা না, যে কোনো ত্রিভুজের যে বাহুটা সবচেয়ে বড়, তার বিপরীত কোণটা সবচেয়ে বড় হবে, অন্য তিনটা কোণের মধ্যে সবচেয়ে বড় হবে সেটা। মাঝারি, এর কোণটা হবে মাঝারি। সবচেয়ে ছোট বাহু এটা, এর বিপরীত কোণটা হবে সবচেয়ে ছোট কোণ। আর এখানে কি বলা আছে, তিনটা বাহুই সমান। তার মানে কি এখানে ছোটও নাই, মাঝারিও নাই, বড়ও নাই, তিনটা কি সমান। তিনটা বাহু যদি সমান হয়, তাহলে এটার বিপরীতে যে কোণ ধরলাম এক্স, এই বাহুর বিপরীতে কোণ ধরলাম এটাও এক্স হবে, এটার বিপরীতে যেটা সেটাও কি হবে, এক্স হবে। তার মানে একটা ত্রিভুজের তিনটা বাহু যদি সমান হয়, তাহলে তাদের তিনটা কোণের মানও সমান হবে। এখন আমরা জানি একটা ত্রিভুজ সেটা সমকোণী হোক, স্থূলকোণী হোক, সূক্ষ্মকোণী হোক, অথবা সমবাহু হোক, সমদ্বিবাহু হোক, অথবা বিষমবাহু হোক, একটা ত্রিভুজ যেভাবেই আঁকাই না কেন, তিনটা কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। সব সময়ের জন্য এটা হবে 180 ডিগ্রি। এক্স প্লাস এক্স প্লাস এক্স, এই যে তিনটা কোণ যোগ করলাম কত হবে, 180 ডিগ্রি। তাহলে তিনটা যদি গুণ করি, যোগ এক্স যোগ এক্স যোগ এক্স কত, 3x সমান কত, 180 ডিগ্রি। তাহলে এক্স সমান কত, 180 ডিগ্রি। 3x এর সাথে গুণ ছিল, কি হয়ে যাবে, ভাগ। 3 দিয়ে 18কে কাটলে 3 6 18, শূন্য এখানে বসে যাবে। এক্স এর মান কত হবে, 60 ডিগ্রি। তার মানে এখান থেকে আমরা বলবো সমবাহু ত্রিভুজের, যে ত্রিভুজের তিনটা বাহু সমান, ওই ত্রিভুজের তিনটা কোণ সমান, এবং ওই ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান হবে 60 ডিগ্রি, যাতে তিনটা 60 যোগ করলে একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। খুব সহজ কথা, যে সমবাহু ত্রিভুজের তিনটা বাহু সমান, তাহলে তিনটা কোণও সমান, সেই তিনটা কোণের সমষ্টি হবে কত, 180 ডিগ্রি। এই জন্য প্রত্যেকটা কোণ 60, 60 যোগ 60 যোগ 60 সমান 180 ডিগ্রি। এই বিষয়টা দেখানোর পরে এখন আমি আপনাদেরকে যেটা বলবো, যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তিনটা বাহু সমান হবে, তিনটা কোণ সমান হবে, প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি হবে। এটা এখন মুখস্থ করে রাখবেন যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি। এখন যে কোশ্চেনটা আছে, এইখান থেকে এই যে কোশ্চেনটা তৈরি করেছে, কোশ্চেনগুলো এখন শুধু ঘুরায়, একটু করে কমপ্লেক্স করে দেয়। এখন যদি বলে যে সমবাহু ত্রিভুজের দুইটি কোণের সমষ্টি কত, 120 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি।
এখন আপনি জানেন যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, কিন্তু যদি বলে যে সমবাহু ত্রিভুজের 2টা কোণের সমষ্টি কত, তখন কিন্তু আপনি বলতে পারছেন না আচ্ছা 2টা কোণ কত হবে। প্রত্যেকটা কোণ যেহেতু সমান, 2টা কোণ করলে কত 120 ডিগ্রি, 60 60 120, 3টা কোণ করলে 180 আর একটা কোণ 60 ডিগ্রি। সো শেষের কথাটা হলো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান হলো 60 ডিগ্রি। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ক্লাসটা, তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।